গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার গলাটা দেখে আবার ভাঙা ভাঙা হয়ে গেছে। আমি এখন রান্না করে আছি। দুষ্টুর জন্য প্যানকেক বানাচ্ছি, ও স্কুলে নিয়ে যাবে। বেবি প্যানকেক বানাচ্ছি বানানা দিয়ে। চাও হয়ে এসেছে, ঘি দিয়ে বানাচ্ছি। দেখো আমি পুরো প্যাকড হয়ে আছি। 6:20 বাজে। আজ একটু দেরি হয়ে গেল উঠতে। বাড়িটা দেখি তো একটু, বাবা কুয়াশায় ভর্তি এখন। দেখো বাড়িটা, কি পাখি আওয়াজ, পুরো কুয়াশা। আরও 3টে দিয়ে দিলাম আর এইগুলো নামিয়ে নিলাম। দুষ্টু প্যানকেক ভীষণ ভালোবাসে। মা ও বলেছিল মা টিফিনে বানানা দিও, আমি বললাম প্যানকেক বানিয়ে দেবো। বানানাও খাওয়া হবে, প্যানকেকও খাওয়া হবে। অনেকদিন প্যানকেক খাওনি। বলো ঠিক আছে। এটা একটু বানাতে টাইম লাগে তো। আমার মতো তো চা ঢালতে পারো, একটু না ফেলে। একটুও করে নিই, দেখাচ্ছি তোমার। দেখাচ্ছি, একটু গরম জল বসিয়ে দিলাম একটু। দুষ্টু স্কুলে গরম জল নিয়ে যায়, মানে ওর ফ্লাস্কটা যেটা, ওটা ঠান্ডা গরম দুটোই থাকে। তো এমনি নর্মাল জল দিলে না বেশি ঠান্ডা হয়ে যায়, তো জন্য আমি হালকা গরম করে দিই। সকালবেলা আমার কত ধোয়ার থাকে দেখো, এগুলো সব। এগুলোকে ধুয়ে তারপরে আবার এগুলোতে জল ভরে রাখি। এটাও স্কুলে নিয়ে যাবে, এই দুটো ঘরের। এটাতে গরম জল রাখবো আর এটাতে মিশিয়ে জল রাখবো, ও এটাতেই খাবে। আর এগুলো জল ভর্তি করে রাখলাম ঘরে। এত কিছু সকালবেলা ধুতে হয়, তারপর জল ভরতে হয়। আজকেও আমাকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে। মিস্টার ঘোষ যাবে দিশাতে চোখ দেখাতে, তো যে কারণে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। এগুলোর ওপরে হানি দিয়ে দেবো একটু। চিনি কিন্তু দিইনি আমি, হানি দিয়ে দেবো। দুষ্টুর ওটাই পছন্দ। একটু করে হানি দিয়ে দেব। 2টো কুকিজ দিয়ে দিয়েছি। স্ট্রবেরি দিয়ে দিলাম, কেন কেউ স্ট্রবেরি নিয়ে যাবে বলেছিল। আর বেশিও নিয়ে যাবে না, 2টো ব্যাস, ওইটুকুই হচ্ছে নিয়ে যাওয়া। এই দেখো, আমি বলি নিয়ে যাই, বন্ধুদের দেবে না, বলে ওতেই হবে আমাদের। ওরা ওতেই শেয়ার করে খায়, ভালো। আগে আমি প্যানকেকগুলো বড় বড় করতাম, তো তখন ওই ক্যান্ডির মতো রোল করে দিতাম ফয়েল দিয়ে এক একটা। তো এখন যেহেতু এই ছোটো ছোটোটা করি, ওই জন্য হানি দিয়ে রোল টোল করি না, একেবারেই দিয়ে দিই এভাবে। 4টে দিয়ে দিলাম প্যানকেক, 2টো স্ট্রবেরি আর এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আর এইটাও খুব ভালোবাসে খেতে, ভীষণ ভালোবাসে। টিফিন রেডি করে দিলাম। এবার আমি একটু চা খাবো, কেন কি আমার কাছে 5 মিনিট টাইম থাকে চা খাওয়ার জন্য। তারপর দুষ্টুকে তুলবো। তো চলো ফটাফট চাটা খেয়ে নিই, কেন কি দুষ্টু উঠে গেলে সেও বেরোবে 8টা, তার আগে আমার আর কিচ্ছু হবে না। আমি একটা প্যানকেক খেলাম। আমার প্যানকেক খুব ভালো লাগে, খুব বেশি মিষ্টি হয় না, কলা দিয়ে তো, চিনি তো দিই না। গলার মধ্যে এটা থাকে না, ইয়ে করে, কেমন কুটকুট করে। স্কার্ফটাতে কিছু মনে হয় না, কিন্তু এটা বাংলায় কেমন যেন কুটকুট করে। বাবাকে বললাম চা নিয়ে নাও, বাবা বললো একটু পরে খাবো। দুধ আনতে গেল, এখনো দুধ আসেনি। দুষ্টু দুধ খেয়ে যায় সকালে, দুধ পিঠে আসে। মিষ্টুটা কুঁ 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 করছে। এবার শুরু করবে ওর অ্যালার্ম। দুষ্টু, এই দুষ্টু, উঠে পড়ো। দুষ্টু, ওঠো ওঠো ওঠো।
উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, স্কুল আছে, উঠে পড়ো শোনা, স্কুল আছে। দুষ্টু, তোমরা কি তোমাদের বেবিকে এরকম করে ঘুম থেকে ওঠা? আমার বেবিটাকে উঠাতে হয় কি ঘুমে ঢুলু ঢুলু, খুব কষ্ট সকালে উঠতে, সত্যি কথা। কে ওর একজন সারা দিচ্ছে? চলো বাবা উঠে পড়ো, স্কুল আছে, চলো। হুম হুম হুম, খোলো, দেখো আমি বাড়ছি মামি। কে কে? তো তুমিই তো নিয়েছো ইংলিশ, তো তুমিই তো নিয়েছো, আমি তো রেডি করিনি ব্যাগ। তুমি নাওনি? গাড়ি চলে এসেছে তোমার। ভাত বসিয়ে দিয়েছি, 9:45 হয়ে গেছে। আর আজকে আমি আলু করলা ভাজছি অনেকদিন পর। শীতের করলাগুলো না পোকা হয় খুব, আর তেতো হয়। এই করলাটাও ভীষণ তেতো, আর করলা ভালো পাওয়াও যায় না শীতে। ভালো পেয়েছে তাই নিয়ে এসেছে। মা বললাম পেঁয়াজ দিয়ে ভাজবো, মানলো না। এমনি পেঁয়াজ দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়। রান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু মিষ্টি খোঁজ খেয়ে যাবে, চোখের জন্য বিষাতে যাবে। অনেকদিন হয়নি, পুজোর আগে চেক আপের দরকার ছিল, তো পুজোর সময় কাজের প্রেশারের জন্য যায়নি। এখন আজকে ডেট পড়েছে, মানে নিয়েছে আজকে ডেটটা। সিম ফুলকপি ভাপা করবো, অল্প একটু চিংড়ি আছে ওটা দিয়ে। আর এটা পেঁয়াজ করে ক্যাপসিকাম আলু দিয়ে মাছের ঝোল করব। এটা আমাদের ডিম হবে, ডিমের ঝোল করব। এগুলো সব দুষ্টুর। এখানে রুই মাছ আছে দুষ্টু আর ওর, আর এটা চিংড়ি অল্প একটু আছে, ওটা দিয়ে ফুলকপি চিংড়িটা ভাপা করবো। ভাপা সর্ষে দিয়ে করবো। এই যে সর্ষে এখানে বেটে রেখে দিয়েছি। ওখানে চাল ধোয়া জলটা রেখেছি, ছাদে যাবো, গাছে দিয়ে আসবো। এখন আমি চাল ধোয়া জলটা ফেলি না, রেখেই দিই। আগে ফেলেই দিতাম, তো এখন দিয়েই দিই। বাবা সেদিনকে কী ভেবেছে যেন, কাটলেটের ছবিগুলো আছে না, বাবা ভেবেছে এগুলো সত্যি, হাত দিয়ে দেখতে যাচ্ছে, বলছে আমি ভেবেছি এগুলো সত্যি তুই বানিয়েছিস। ফুলকপি সিম ভাপা চিংড়ি দিয়ে কেউ খেয়েছো? আমাদের ফুলকপি ভাপা চিংড়ি দিয়ে, আমি আজকে সিম ফুলকপি আর চিংড়ি দিয়ে ভাপা করব। কড়াইয়ে একেবারে মেখে বসিয়ে দেবো। এবার সর্ষে বাটাটা দিয়ে দিই। চিংড়ি তো যে কোনো রান্নাতে একেবারে কী বলবো, এত দুর্দান্ত লাগে। গলাটা কি ডিস্টার্ব হচ্ছে, সে সকালে উঠেছি দুষ্টুর জন্য। এটার মধ্যে একটু জল দিয়ে তারপর দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দিই, আর লবণ বেশি দেবো না, অল্প দেবো, কেন কি এটা তো অনেকটা কমবে, তো বোঝা যাবে না। এটাকে ভালো করে মাখি আগে। ও একটু তেলও দেবো, বেশি না, অল্প একটু তেল। গলাটা আর লঙ্কাগুলো বিশেষ ঝালও না। এটা মেখে একেবারে একটুখানি জল দিয়ে বসিয়ে দেবো, চিংড়িটা দিয়ে দেবো। আগে এটা মেখে নিই, তারপর চিংড়িটা দেবো। ফুলকপি ভাপা আমাদের খুব হয়, চিংড়ি দিয়েও হয়, দুর্দান্ত লাগে খেতে। আর এখনকার ফুলকপি আরও বড় বড় করে কাটলে ভালো হয়, কিন্তু ফুলকপি মনে হয় অল্প ছিল। একদম গ্যাসেই বসিয়ে দিলাম, ওভেন এখনও জ্বালিনি। আর এই যে চিংড়িগুলো দিয়ে একটু মেখে নেব ভালো করে। কী যে দুর্দান্ত লাগে না, কি বলবো। চিমও নরম, তো বেশি জল দিলে আবার পুরো ভাঙা ভাঙা হয়ে যাবে। ব্যাস আর জল দেবো না, এবার ওভেনটা জ্বেলে দেবো।
গ্যাস জ্বেলে দিলাম, ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখিনি, এটা মিডিয়ামে আছে, ঢাকা দিয়েছি। এবার আস্তে আস্তে ভাপেতে হোক, আমি তো তখন একবার ছাদ থেকে ঘুরে আসি। মাথা খারাপ করে দিচ্ছে আসার জন্য। জলটা নিয়ে এসে রাখলাম, একবার এলাম, এগুলো সব রেখে গেলাম, তারপরে এই যে মহিলাকে নিয়ে এলাম। থাকো একটু রোদে। পারছি না, এই তো কয়েকটা মোটে পাতা। বাবা বলছে দাঁড়াও বাবা, এই বরের পাতাগুলো আসতে একটু টাইম লাগবে। ততক্ষণে তো এই পাতা হলুদ হয়ে যাচ্ছে, জন্ম পাতা। কী জানি, এ দেখো একটু নেতিয়ে যাচ্ছে কেন জানি না। ও মা, হলুদ জবা এতদিন পরে, ফুলটা আজকেই ফুটবে মনে হচ্ছে, অনেক দিন পরে। কিন্তু কুড়ি এসেছে অনেক, গাছ ভর্তি কুড়ি এসেছে। গাছটা ছিল এইটুকু, কতটা বেড়েছে দেখো। হ্যাঁ দাঁড়াও, কী হলো? আমার জোয়ান গাছটা চলে গেল। জোয়ান গাছটা, এই ডালগুলো পুরো শুকিয়ে গেল। এই একটা ডাল, এই ডালটা বেঁচে আছে, জানি না কী হবে। এ ফোটার জন্য আমরা মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। নীল জবা, বাবা আমি দুষ্টু তিনজনই, যে ফুলটা কেমন হয় আমি ইউটিউবে দেখেছি, কিন্তু আমার কাছে কেমন ফুটবে সেটাই দেখার অপেক্ষা। এটাতে জল লাগবে, এটাতে দিয়ে দিই, কেন কি ফুলকপিটা বসিয়ে এসছি না, নরম জিনিস। আর কিছু লাগবে এইদিকে, এগুলোতে আর কিছুতে লাগবে না। হ্যাঁ লাগবে, লাগবে। কীভাবে জানি গাছগুলো পছন্দ হয়েছে, লাগবে লাগবে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে না উঠতেই বেডেই আমার লস। আমার সব থেকে পছন্দের জিনিস হেয়ারব্যান্ড, সকাল সকাল এটাকে আমি লস করে দিলাম। এত মনটা খারাপ হয়ে গেল, বেডেই নামতে যাব পট করে, রাতের বেলা আমি হেয়ারব্যান্ড খুলে শোই মাথার কাছে, এত মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল। পছন্দের জিনিস আমার খুব। ডিম ভাপাটা হয়ে গেছে, এবার একটু তেল দেব, তেল দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশি নাড়াচাড়া করবো না, কপিগুলো ভেঙে যাবে। আর এটা কিন্তু ঝোল ঝোল ভাবে ভালো লাগে না। ব্যাস চলো নামিয়ে নিই। সিম ফুলকপি চিংড়ি দিয়ে ভাপা। পুরো ধোয়া ওঠা চিংড়ি ভাপা, ফুলকপি সিম দিয়ে। মাছটা বরফ ছাড়ছিল না। আজকে ডিমের ঝোলে পেঁয়াজ বাটা দেবো না, আমার একটু পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ঠিক হয় তো ভালো লাগে। আর চপারে চপ করে নেবো পেঁয়াজ আর রসুন। আর এখানে আদা লঙ্কা বেটে রেখেছি মাছের জন্য আর প্লাস ডিমের জন্য। মাছে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ কলি দেওয়া আছে। আমার এই হ্যান্ড চপারটাতে ঘর করে দুবার চালিয়ে নেবো, হয়ে যাবে। ছোট্ট ছোট্ট একদম চপ হয়ে গেল, এটাই আমার বেশি ভালো লাগে। মাছ ভাজা কিছু হয়েছে, আর এই যে বিস্কুট মাছগুলো ভাজছি, এর জন্য দুটো পেটি, এগুলো হয়ে গেছে। এতটা তেল আছে, ভাজছি, আগে একটুখানি তেল তুলে রেখে দেবো। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, লঙ্কা, গোটা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কলি সব দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। একদিকে ডিমের ঝোল হচ্ছে, আর একদিকে দেখো আমি ডিম ভাজছি। লঙ্কা গুঁড়োও দিইনি, তাও কি সুন্দর কালারটা দেখো, অ্যাকচুয়ালি টমেটোটার জন্য। এখনকার টমেটোগুলো পুরো রেড রেড না, ওই জন্য। এটা হচ্ছে চিংড়ি দিয়ে সিম ফুলকপি ভাপা, আর এখানে হচ্ছে দুষ্টু রুই মাছের ঝোল, পেঁয়াজ কলি আলু ফুলকপি সব দিয়ে, গাজর। এটা হচ্ছে মাছের ঝোল পেঁয়াজ কলি আলু ক্যাপসিকাম দিয়ে। আর এখানে দুটো চিংড়ি মাছ ভাজা রাখা আছে দুষ্টুর জন্য, ও ভালোবাসে খেতে, দুটো রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে, আর বিট আছে, এটা হচ্ছে আলু করলা ভাজা, আর আরেকটা হচ্ছে বিট। এই যে মা খুব ভালোবাসে বিট, বিট চচ্চড়ি, সরি ছেঁচকি।
মায়ের পছন্দের জিনিস। কী কী রান্নাবান্না করেছি তোমাদেরকে এক ঝলক একটা দেখিয়ে নিলাম। আর রান্নাঘরে এবার আমি পরিষ্কার করব, গ্যাস ভালোভাবে পরিষ্কার করতে হবে, পুরো মাছের তেলের ছিটা পড়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা। যে জবা ফুলটা ফুটবে, এই দেখো, দেখি দেখি, ও ওয়াও, অনেক দিন পর ফুটলো, দেখি একটু ভালো করে, ঠাকুরকে গিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, অনেক দিন পর ফুটলো।